হ্যালো, চলেন আজকে আমাদের পাহাড়িদের খুবই জনপ্রিয় চিকেন লাক্সো এন্ড চিকেন স্যুপ রান্না করি। আর চিকেন লাক্সো রান্না করার জন্য আমাদের লাগবে চিকেন। তো আমি এইটা ছোট সাইজের চিকেন কিনে এনেছিলাম, আর সেই চিকেনটা দিয়ে আজকে চিকেন লাক্সো রান্না করব। চিকেন লাক্সো রান্না করার জন্য এখানে আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপর চিকেনটাকে আমি একটু কেটে নিব, তবে এই চিকেনটাকে কিন্তু গোটাও দেওয়া যায়। আমি কেটে নিচ্ছিলাম এখানে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এরপর চিকেনটাকে রান্না করার জন্য আমি এখানে কাঁচামরিচ, রসুন, আদা নিয়েছিলাম। এরপর এই মশলাগুলো লবণ দিয়ে সবগুলো একসাথে বেটে দিব। তবে আমি এখানে দেওয়ার জন্য সবগুলো কম পরিমাণে দিব, মানে এখানে আমরা নর্মালি যেরকম করে রান্না করে খাই ওরকম করে রান্না করব না, যা সিদ্ধ করে নেব। এই জন্য কম পরিমাণে আদা রসুন দিয়েছিলাম। মশলা মরিচ বাটা শেষ, এবার স্যুপটা রেডি করব। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, আর সেখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি যে মশলাগুলো বেটেছিলাম ওইগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ, এরপর দিব হলুদ, লবণ, আর তার সাথে দিয়ে দিব একটু পরিমাণে তেল। সবকিছু দেওয়া শেষ, এরপর ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবে তখন কিন্তু চিকেনটা দেওয়ার পালা। আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। এরপর চিকেনটা দেওয়ার পর হালকা একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। ব্যবসায়িক কাজে আমার বাবা বিভিন্ন জায়গায় যেত, আর তখন পাঙ্কুয়া গ্রামে গিয়ে আমার বাবা এই সুন্দর সুন্দর মজার রান্নাগুলো শিখে নিয়েছিলেন। তবে এই চিকেন লাক্সোটা কিন্তু মারমার সম্প্রদায়ের খুবই জনপ্রিয় একটি খাবার, কিন্তু এই রান্নাটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা যেহেতু ব্যবসায়িক কাজে পাঙ্কুয়াদের সাথে মিশতো, তো ওনাদের গ্রামে গিয়ে আমার বাবাকে এই চিকেন লাক্সো গুলো রান্না করে খাওয়াতেন, আর ওইখান থেকেই কিন্তু আমার বাবাও এই চিকেন লাক্সো রান্না করা শিখেছেন। তো যাই হোক, ওইদিকে আমার চিকেন রান্না হচ্ছে, আর এদিকে আমি তক পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই তক পাতাটা এই রেসিপির মেনলি গেম চেঞ্জার। এই তক পাতাগুলো দিলে রান্নার একদম গ্রানটাই চেঞ্জ হয়ে যায়। মাংসটা যখন 80% হয়ে আসবে তখন কিন্তু এই তক পাতাগুলো দিয়ে দিব। তক পাতাটাও যখন সিদ্ধ হয়ে যাবে তখন লবণ মরিচ একটু চেক করে নিয়ে এরপর কিন্তু রেডি আমার। এই যে এখানে আমার কিন্তু চিকেনটা রেডি। এবার আমি চিকেনটা তুলে নিব, আর এরপর চিকেনটাকে ছোট ছোট সাইজ করে নিব। এখানে চিকেনটা যে রান্না করলাম না, এই ঝোলটাও কিন্তু গরম গরম খেতে খুবই মজা। চিকেনের কাজ শেষ, এবার লাক্সো করার জন্য মরিচ, আদা এবং রসুন বেটে নিব। তবে রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ আদা বেশি দিলে কি হয়, আদার গন্ধ গন্ধ করে এই লাক্সোটা খেতে বেশি মজা হয়। আর এখানে আমি কাঁচা মরিচ গুলো সিদ্ধ করিনি, অনেকে কিন্তু সিদ্ধ করে দেয়। আমার কাছে পাহাড়ি জমের মরিচ ছিল না, এই জন্য এই বাঙালি মরিচ গুলোই দিয়ে দিয়েছিলাম। তবে কিন্তু পাহাড়ি জমের মরিচ দিয়ে কিন্তু খেতে বেশি মজা হয়। মরিচ বাটা শেষ, এরপর মরিচটা চিকেনের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, আমি মরিচের মধ্যে একটু করে নাপ্পে দিয়েছিলাম, এই জন্য মরিচটা দেখতে একটু কালো লাগতেছিল। মরিচ দেওয়া শেষ, এবার বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে কিন্তু এটা খেতে আরো বেশি মজা। পেঁয়াজ দেওয়ার পরে এরপর দিয়ে দিব লেবুর রস। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, আর সেটা এই ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটাও ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর এই তো ফাইনালি রেডি আমার চিকেন লাক্সো। এই চিকেন লাক্সো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।